পিআর পদ্ধতিতে পাশ করতে হলেও নির্বাচিত সংসদ লাগবে নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়ার জন্য সেটি আগের সংসদে পাশ হওয়া লাগবে, আর তার জন্য লাগবে নির্বাচিত সদস্য। কারণ সদস্য ছাড়া সংবিধানে বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি রয়েছে সেটি পরিবর্তন সম্ভব নয়। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংসদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান এই কথাগুলো বলেছেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের জাতীয় উদযাপন কমিটির সভা শেষে এই সংসদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে দলটি। নজরুল ইসলাম খান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে রাজনৈতিক দলগুলো রাজি নয় তারা রাজি হলেও আসন্ন নির্বাচনে এটা বাস্তবায়ন সম্ভব নয়। কারণ হিসেবে তিনি বলেন, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই বিধান কার্যকর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের। সুতরাং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হলে এই নির্বাচনে পরে সংসদের মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনে পিআর চাচ্ছে, এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, যে কোনো দলে যে কোনো প্রস্তাব দিতে পারে, সেটা ভালো হোক বা মন্দ হোক, তবে সেটা যে পর্যন্ত না জনগণের কাছে গ্রহণযোগ্য হবে সে পর্যন্ত সেটা কার্যকর হওয়া উচিত না।